এখন এই পরিস্থিতি থেকে বাইরে হয়ে আসার জন্য জরুরি ভিত্তিতে নির্বাচন দরকার, কিন্তু নির্বাচন চাচ্ছে না। তারা খালি বলে সংস্কার সংস্কার। এই 1 বছরে কি সংস্কারটা হয়েছে, আমরা কি পেয়েছি? আজকে আপনি মিডিয়ার কথাই বলেন, মিডিয়া আজকে কি অবস্থা আছে? অনেকগুলো হাউস বন্ধ হয়ে রয়েছে, এখন পর্যন্ত অনেক সাংবাদিক বেকার। এই বেকারদেরকে তো আপনারা কোনো কিছু করতে পারেন না। এই দেশের অনেক বেকার যুবক আছে, শিক্ষিত মেধাবী, তাদেরকে আপনারা চাকরি দিতে পারছেন না। তাহলে আপনারা সংস্কার করবেন, আপনাদের দরকার নাই সংস্কারের। আমি একজন স্বাধীনচেতা সাংবাদিক হিসেবে বলবো, যত দ্রুত নির্বাচন দিবেন ততই দেশের জন্য মঙ্গল, আমাদের জন্য মঙ্গল। নির্বাচনের মাধ্যমে যারা আসবে তাদেরকে ওয়েলকাম। এনসিপি তো বলেছিল যে তারা নতুন একটি বন্দোবস্ত করবে। এই যে 1 বছর চলে গেল, এই যে ইতিমধ্যে তারা নতুন রাজনৈতিক দল গঠন করছে, বেশ কয়েক মাস হয়ে গেল নতুন রাজনৈতিক দলের যাত্রা, তারা বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছে, পদযাত্রা করছে। আসলে নতুন কোন বন্দোবস্তের রূপরেখা কি তারা এখন মতো জাতির কাছে দেখাতে পেরেছে? ধন্যবাদ, সুন্দর একটা প্রশ্ন করেছেন। এনসিপি যখন আন্দোলন করে এবং ছাত্ররা যখন আন্দোলন করে তখন এদেশের মানুষ সবাই তাদেরকে সমর্থন করেছিল। এই চাঁদাবাজি এবং সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মাধ্যমে কিন্তু এখন বিরোধ সৃষ্টি হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এখন প্রশ্ন হলো, আপনারা চাঁদাবাজি করেন না ঠিক আছে, কিন্তু আপনারা দল চালান কিভাবে? দল চালান, আপনারা যে পদযাত্রা করেন, বিভিন্ন জায়গাতে যাচ্ছেন, একটা অনুষ্ঠান করলে অনেক দামি দামি গাড়িতেও কিন্তু হ্যাঁ অনেক দামি দামি গাড়িতে। তারা তো আসলে ছাত্র, তারা তো কর্মজীবী না। হ্যাঁ, সেটাই তো বলতেছিলাম। সেই জন্য তো অনেক ছাত্র, অনেক ভালো ছাত্র এনসিপির সাথে যারা ছিল তারা এখন আলাদা হয়ে গেছে। আরে ভাই, আমার প্রশ্ন হলো, বিএনপির যেসব বড় বড় ব্যবসায়ী আছে তাদের টাকা দিয়ে দল চলে, তাদের বেশিরভাগই তারা কি করে, ইচ্ছাকৃতভাবে তারা দলকে দিতেছে, দলকে ভালোবেসে দেয়। বিএনপির যত বড় বড় ব্যবসায়ী আছে বা অন্যান্য দলের যে ব্যবসায়ী আছে, এনসিপি তো সেই রকম ব্যবসায়ী নাই, তাহলে এই টাকাটা আসে কোত্থেকে? এই প্রশ্নে যদি আপনি যান তাহলেই তো তারা আটকে যাবে। এখন তারা শুধু বলতেছে একদিনে কি বাংলাদেশ আপনি একবারে ঠিক করে ফেলতে পারবেন? সংস্কার সংস্কার, এটা হলো একটা মিথ্যা ভুয়া বলি। এখন সবচেয়ে আসে এনসিপি যেভাবে দাবি করে তারা যে আমরা এটা করেছি, আমরা আবার নতুন করে আর একটা 90 স্বৈরাচার বা পেশিবাদ আসতে দিব না, তার মানে কি আপনারা নির্বাচন দিবেন না? আরে আপনারা শুধু একা, এই দেশের আজকের এই সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে শুধু ছাত্র সমাজ না, সব ছাত্র সমাজ ছিল এবং শ্রমিক, কৃষক, বিভিন্ন রাজনৈতিক দল সবাই ছিল। সবচেয়ে সবার শেষে যে কাজটা করেছে সেটা হলো বাংলাদেশের ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে সেনাপ্রধান ওয়াকার ইউনূসের নাম। কারণ এই ওয়াকার, উনি যদি বিদ্রোহ করতো, তার জনগণের পক্ষে না আসতো, যদি তার নির্দেশ মানত, তাহলে ম্যাসাকার হয়ে যেত, এদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত। সেই জন্যই বলতে হবে যে হ্যাঁ, এনসিপি আন্দোলন করছে, সবার আন্দোলনের তখন ছিল না, এনসিপি তখন ছিল না, ছাত্ররা ছিল, ছাত্রদেরকে তারা সমর্থন করছে। আজকে ভোট দেন, দেখেন এনসিপি কে কয়জন সমর্থন করে। আজকে সুষ্ঠু ভোট হলে এনসিপি কয়টা আসন পাবে বলে আপনি মনে করেন? আমি মনে করি না তারা কোনো আসন পাবে, তাদের সেই রকম গ্রেভেড হয় না। মানুষ তাদেরকে ভালোবাসে একটা কারণেই, তারা সাহসী ভূমিকা রেখেছে আন্দোলনের সময়, সেটাই। তারা যদি আজকে এই দল গঠন না করে, এইসব কিছু না গিয়ে তারা যদি তাদের পেশায় ফিরে যেত, ছাত্রত্ব নিয়ে থাকতো, তাহলে এদেশের মানুষ স্বর্ণ করে তাদের নাম লিখে রাখতো। এখন সুষ্ঠু ভোট হলে আপনি কি মনে করেন কারা, কোন রাজনৈতিক দল বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকবে? সেটা জনগণই নির্ধারণ করবে। তবে আমার অবজারভেশন হলো, কারণ দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম এবং নির্যাতিত দল হলো বিএনপি এবং জামাতও নির্যাতিত, কিন্তু জামাত সে গ্রামে গঞ্জে সব জায়গায় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মানে ইয়াটা বেশি, সমর্থনটা বেশি, এবং বিভিন্ন জরিপেও আসছে তারাই প্রথম রাখছে। তো আমিও মনে করি যে এই মুহূর্তে যদি নির্বাচন হয়, ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে বিএনপি ক্ষমতায় আসবে। আর ক্ষমতা গেলে পরবর্তীতে বিএনপি কি করবে সেটা তো 31 দফার মাঝে তারেক রহমান সাহেব দিয়েছেন, এবং তারেক রহমানের নেতৃত্বেই এদেশে আবার নতুন সরকার গঠন হবে। আমি বলবো এটি দেশের জন্য, দেশের স্বার্থে জরুরি ভিত্তিতে নির্বাচন দরকার। নতুন রাজনৈতিক দল এনসিপি সম্বন্ধে আপনার প্রত্যাশা কি? এনসিপি সম্পর্কে আমি এতটুকুই বলবো যে তোমরা যদি সৎ ভালো থাকতে এবং রাজনৈতিক দল ওইভাবে গঠন না করে, যদিও তোমরা ধীরে ধীরে আগাইতে, অথবা বিভিন্ন মত আছে, হ্যাঁ তোমরা রাজনীতি দল করার এখতিয়ার আছে, কিন্তু তোমরা যে কল্লা রাজনীতির দলটা, তোমরা রাজনীতির দল, তোমাদের উদ্দেশ্য আদর্শ কি, তোমরা তো স্পেসিফিকলি কিছু বলতে পারতেছো না। এখন পর্যন্ত জনগণের কাছে যেতে পারছো, এই যে পদযাত্রা করতেছেন, বিভিন্ন কিছু করতেছেন, ঠিক আছে, টাকা কোত্থেকে আসে?
এই টাকার উৎস কি, এটা তো এদেশের মানুষ জানতে চায়। টাকার উৎস তো আপনারা বলতে পারবেন না। আপনারা একটা অফিস নিছেন বিরাট, শুনছি যে, জানি না সত্য মিথ্যা, অফিসের ভাড়াও নাকি দিতে পারেন, দেন না আপনারা। তারপরে এই যে গাড়ি, এত দামি দামি গাড়ি, এরপরে বসুন্ধরা থেকে একসময় টাকা আপনারা নিয়েছেন, স্বীকারও করছেন, নাও করেন না, হাও করেন না, বলছেন যে কেউ যদি আমাদেরকে দেয় ভালোবেসে, আরে ভালোবেসে ভাই কেউ টাকা দেয় না। তারপরও আমি মনে করি যে আগের যে স্বৈরাচার বেশিরভাগ শেখ হাসিনা যা করেছে তার চেয়ে অনেক অনেক ভালো করতে পারবে যদি বিএনপি ক্ষমতায় আসে। এবং এনসিপিকে যদি আগামী দিনে রাজনীতি করতে হয়, তৃণমূল পর্যায়ে পৌঁছাইতে হবে, তাদের নীতি আদর্শ সম্পূর্ণ ভালোভাবে রাখবে, তারপরে আগাইতে হবে। আগে দল গঠন করতে হবে, দলকে সুসংগঠিত করতে হবে, শুধু বড় বড় কথা বললেই হবে না। এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ আপনি কি দেখেন? এনসিপির রাজনীতির ভবিষ্যৎ, ওই যে বললাম, তারা যদি তৃণমূল পর্যায়ে পৌঁছাতে পারে তাহলে ভবিষ্যৎ ভালো। আর আমার মনে হয় একসময় সেটা মুসলিম লীগের চেয়েও খারাপ হয়ে যাবে।